হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়ানিয়াম কিচেন। তো সবার প্রথমে জানাই আমার সাবস্ক্রাইবার আর ভিউয়ার্সদের থ্যাংক ইউ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নাও। তো ফ্রেন্ডস, আজকে আমাদের রেসিপি হলো আনন্দনাড়ু। তো খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আনন্দনাড়ু রেসিপি। তো চলো দেখি না যাক কী কী ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। আমার কাপটার মাপ হলো 240 ml, ঠিক আছে। তো এখানে নিয়েছি 1/2 কাপ চিনি, আছে 1/4 কাপ নারকেল গুঁড়ো, নারকেল কুড়ানো আর কি, আর আছে 1/4 কাপের একটু কম সাদা তেল, আর আছে অল্প একটু নুন, আর আছে জল। তো চলো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক কীভাবে আমরা রেসিপিটা তৈরি করছি। তো ফ্রেন্ডস, সবার প্রথমেই আমরা 1/2 কাপ চিনিটাকে গ্রাইন্ড করে নেব। তো ফ্রেন্ডস, আমরা চিনিটা গ্রাইন্ড করে এসেছি। এবার আমরা কী করবো, প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নেবো, তারপর চিনি গুঁড়োটা নিয়ে নেব, চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নারকেল কুড়ানোটা, দিয়ে দেবো চিনিটা। দেখো ফ্রেন্ডস, আমরা সব জিনিসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো নুনটা। আমি এখানে 1/4 টিস্পুন নুন নিয়েছি, তো নুনটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে কিন্তু আমরা হাতের সাহায্যে মিশিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। এটা শক্ত ডো আমাদের তৈরি করতে হবে। ফ্রেন্ডস, এখানে 2 টিস্পুন মতন আমরা ভেজিটেবল অয়েল দিয়ে আমরা ডোটা ভালোভাবে তৈরি করি। দেখো ফ্রেন্ডস, আমাদের একটা শক্ত মতো ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে। শক্ত তৈরি করে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখো আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এই ডোটা থেকে এরকম একটু নিচে নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে সুন্দর করে একটা বল তৈরি করি। তো দেখো ফ্রেন্ডস, আমরা এইভাবে গোল গোল করে বলগুলো বানিয়ে নিয়েছি। এবার এই বলগুলোকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো চলো ভেজে নিই তেলের মধ্যে। তো ফ্রেন্ডস, এখন আমার তেল দিয়ে দিচ্ছি করে, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বল আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো বলগুলোর মধ্যে কালার আসতে শুরু করে দিয়েছে। তো এইভাবে এগুলোকে আমাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের প্রথম ব্যাচটা হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তুলে নেব। দেখো এগুলোকে আমরা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে আবার আমরা এর মধ্যে বলগুলোকে দিয়ে দিচ্ছি, বাকি যে বলগুলো আছে। দেখো দ্বিতীয় ব্যাচটা আমাদের হয়ে গেছে। তো এগুলোকে আমরা তুলে নেবো এবার। ফ্রেন্ডস, দেখো আমাদের আনন্দনাড়ুগুলো সব ভাজা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তোমরা আওয়াজটা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে এগুলো। তোমরা যত ঠান্ডা হবে তত সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। তো খেতে খুব সুস্বাদু হয় এগুলো। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। তোমাদেরকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমাদের আনন্দনাড়ু রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ।